সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আরও কর্মসূচি দেবে বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে 3 দিনের কর্মসূচি শেষ হয়েছে বিএনপির। আবারও নতুন করে কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। এরপর জানিয়ে দেব সরকারকে সতর্কবার্তা। কোটা বাতিলের দাবির প্রতি সাধারণ শিক্ষার্থীদেরও ব্যাপক সমর্থন আছে, ফলে বিষয়টির যৌক্তিক সমাধান না করা গেলে এই আন্দোলন সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছে পুলিশ সদর দপ্তর। সরকারি চাকরিতে চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে পুলিশ হেডকোয়ার্টারের গোপন প্রতিবেদনে এভাবেই সরকারকে সতর্ক করা হয়েছে। এদিকে মেডিকেল ভিসায় ভারতে আটকা শতাধিক বাংলাদেশি। মেডিকেল ভিসা নিয়ে চিকিৎসার ক্ষেত্রে নতুন সত্ত্বে একাধিক বাংলাদেশি ভারতে আটকা পড়েছেন। দেশে ফিরতে ভারতীয় ইমিগ্রেশন ব্যুরো অফিসে আবেদন করলেও ধীরগতিতে 2 সপ্তাহ ধরে আটকে আছেন তারা। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। জটিলতা কমিয়ে ভারত ভ্রমণ সহজ করার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। জানিয়ে দিব আওয়ামী লীগ নেতা বাবুলের ছেলের আবেগঘন স্ট্যাটাস। রাজশাহীর বাগা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবুল হত্যার 1 সপ্তাহ পর ছেলে আশিক জাবেদ তার ফেসবুকের পেজে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। গত রাত 10টা 57 মিনিটে তার বাবার ছবিসহ আবেগঘন স্ট্যাটাসটি দেন তিনি। এতে বিভিন্ন জন বিভিন্ন মতামত দিয়েছেন। জানিয়ে দিব কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা। সাতক্ষীরা শ্যামনগরে কৃষক লীগ সাধারণ সম্পাদক আবুল কাশেম কাগুজিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন কিয়ার স্টারমার। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন ফল ঘোষণা চলছে। ইতিমধ্যে নিরঙ্কুশ জয় নিশ্চিত করেছেন বিরোধী দল লেবার পার্টি। অন্যদিকে নির্বাচনে ভরাডুবি হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টির। যদিও নির্বাচনে কনজারভেটিভদের ঐতিহাসিক পরাজয় হতে চলেছে বলে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল বুথ ফেরত সমীক্ষায়। সবকিছু ঠিক থাকলে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন বামপন্থী লেবার পার্টি নেতা কিয়ার স্টারমার। আজ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এইসব তথ্য জানায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আরও কর্মসূচি দেবে বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে 3 দিনের কর্মসূচি শেষ করেছে বিএনপি। গত বুধবার সারা দেশে জেলা পর্যায়ে অনুষ্ঠিত সমাবেশ ছিল 3 দিনের শেষ কর্মসূচি। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে নেতারা জানিয়েছেন আবারও দ্রুত গতিতে দলের চেয়ারপারসনের ইস্যুতে কর্মসূচি দেওয়া হবে। দলের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন খালেদা জিয়ার ইস্যুটির সাথে অন্যান্য ইস্যুকে যুক্ত করা হতে পারে। বিএনপির ক্ষেত্রে দেশের আর্থিক দুরবস্থা, দুর্নীতি এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক বাতিলের দাবিগুলো যুক্ত হবে। যুগপৎ ধারায় যুক্ত দলগুলোকে এই ইস্যুতে যুক্ত করা হতে পারে। ইতিমধ্যে বিএনপি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ভারতের সাথে 10টি সমঝোতা স্মারক সই করেছে, তা গোলামির নবতর সংস্করণ মাত্র। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শুক্রবার এক অনুষ্ঠানে উল্লেখ করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন খুবই জরুরি। আমরা এটাকে আলাদা করে দেখতে চাই না। গণতান্ত্রিক আন্দোলনের সাথে এটা অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত। দলের সিনিয়র নেতাদের সাথে আলাপকালে জানা গেছে স্থায়ী কমিটির আগামীর বৈঠক বা তার আগেই নতুন কর্মসূচির সিদ্ধান্ত আসতে পারে। গত 26শে জুন খালেদা জিয়াকে বিদেশে নেয়ার অনুমতি এবং তার মুক্তির দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি 29শে জুন রাজধানীতে সমাবেশ এবং 1 জুলাই সারা দেশে মহানগরে সমাবেশ করেছে দলটি। গত বুধবার জেলা সদরে সমাবেশ করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, জেলা পর্যায়ে সমাবেশ করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় অনুসারীদের হামলার শিকার হয়েছে বিএনপির নেতাকর্মীরা। নাটোর, পটুয়াখালী, বাগেরহাট সহ বিভিন্ন জেলায় এসবের ঘটনা ঘটে।
সরকারকে সতর্ক বার্তা। কোটা বাতিলের দাবিতে প্রতি সাধারণ শিক্ষার্থীদেরও সমর্থন আছে, ফলে বিষয়টি যৌক্তিক সমাধান করা না গেলে এই আন্দোলন সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছে পুলিশ সদর দপ্তর। সরকারি চাকুরিতে চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে পুলিশ হেডকোয়ার্টারের গোপন প্রতিবেদনে এভাবেই সরকারকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে সমস্যা সমাধানে সরকারকে 11 দফা সুপারিশ এবং 13টি পর্যবেক্ষণ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে করা এই গোপনীয় প্রতিবেদন ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছে পুলিশ সদর দপ্তর। এদিকে গতকাল সরকারি চাকুরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আপাতত বহাল রেখেছে আপিল বিভাগ। ঢাকাসহ দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন অব্যাহত আছে। গতকাল শাহবাগ বন্ধ ছিল কয়েক ঘণ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া গোপনীয় ওই প্রতিবেদনে হাইকোর্ট কর্তৃক মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন সংক্রান্ত বিশেষ প্রতিবেদন শিরোনামে পুলিশ সদর দপ্তর বলছে, 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের সময় সরকারি দলের কোনো নেতার মন্তব্য সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছিল। শিক্ষার্থীদের কোনো ধরনের আন্দোলন একটি স্পর্শকাতর বিষয় হয় সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গের মন্তব্য প্রদানের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে। শিক্ষার্থীরা আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ বাধা দিতে পারে। এতে উভয় পক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এতে অতীতের মতো দায়ভার ছাত্রলীগের উপর চাপিয়ে কোটা আন্দোলন তীব্র আকার ধারণ করতে পারে। প্রতিবেদনে সরকারকে 11 দফা সুপারিশ করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। বলা হয়েছে, 1. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সন্নিহিত এলাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা। 2. সরকার বিরোধী চক্র, স্বার্থান্বেষী মহল এবং যাতে শিক্ষার্থীদের আন্দোলনকে বিভিন্ন খাতে প্রবাহিত করার সুযোগ না পায় সে ব্যাপারে সতর্কতা বৃদ্ধি। 3. আন্দোলনে নেতৃত্বদানকারী সহ সরকার বিরোধী দল সংগঠনের, বিশেষ করে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ এবং বাম ছাত্র সংগঠনের নেতৃত্ববৃন্দের গতিবিধির প্রতি নজরদারি। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান, কমান্ডো এবং সাধারণ শিক্ষার্থীরা যাতে আন্দোলনের মুখোমুখি অবস্থানে না যায় সে ব্যাপারে সতর্কতা বৃদ্ধি। 5. শিক্ষার্থীদের চলমান আন্দোলনের ব্যাপারে ছাত্রলীগের নেতাকর্মীদের সতর্ক অবস্থান। 6. সড়ক মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে শিক্ষার্থীদের যে কোনো বড় ধরনের কর্মসূচি পালনে রোধ এবং যান চলাচলে স্বাভাবিক রাখতে ফোর্স মোতায়েন। 7. অধিকৃত ফোর্সের যথাযথ ব্রিফিং এবং যে কোনো ধরনের উস্কানিতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন নিশ্চিতকরণ। সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গের মন্তব্যের প্রদানের ক্ষেত্রে অধিকতর সতর্কতা। 9. শিক্ষার্থীদের আন্দোলনে বহিরাগতদের অনুপ্রবেশে নজরদারি বৃদ্ধি করা। 10. সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার এবং গুজব রোধে সাইবার প্যাট্রোলিং জোরদার। 8. গোয়েন্দা সংস্থা সমন্বিত নজরদারি বৃদ্ধি করা। মেডিকেল ভিসায় ভারতে আটকা শতাধিক বাংলাদেশি। মেডিকেল ভিসা নিয়ে চিকিৎসার ক্ষেত্রে নতুন সত্ত্বে শতাধিক বাংলাদেশি ভারতে আটকা পড়েছেন। দেশে ফিরতে ভারতীয় ইমিগ্রেশন ব্যুরো অফিসে আবেদন করলেও ধীরগতির কারণে 2 সপ্তাহ ধরে তারা ভারতে আটকা আছেন। এতে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা। জটিলতা কমিয়ে ভারত ভ্রমণ সহজ করার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। ভুক্তভোগী সাইদুর নীর সালিন বলেছেন, আমার বাবা মোহাম্মদ শাহ আলম জটিল রোগে আক্রান্ত। স্বজনদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল ভিসায় গত মাসে বাবাকে নিয়ে ভারতে আসি। আসার পর দূতাবাসের শর্ত অনুযায়ী কলকাতার একটি হাসপাতালের প্রত্যয়নপত্র দেখায়, কিন্তু ভারতে এসে জানতে পারি হায়দ্রাবাদে আরও উন্নত চিকিৎসার প্রয়োজন। পরে কলকাতা না দেখিয়ে হায়দ্রাবাদে চিকিৎসা করাতে যাই। পরে বাবাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অপারেশনের পরামর্শ দেন চিকিৎসক, কিন্তু বাবার শারীরিক অবস্থার অবনতি এবং চিকিৎসার জন্য বড় অঙ্কের অর্থ প্রয়োজন হয় ফিরে আসার সিদ্ধান্ত নেই। জানা গেছে, উন্নত চিকিৎসা সেবা, উচ্চশিক্ষা, ব্যবসার খোঁজখবর এবং দর্শনীয় স্থান ঘুরতে প্রতি বছর বেনাপোল পেট্টাপোল বন্দর ব্যবহার করে 20 থেকে 22 লক্ষ পাসপোর্টধারী যাতায়াত করে থাকে ভারতে। 2022-23 অর্থ বছরে 11 মাসে বেনাপোল বন্দর ব্যবহার করেছে 19,85,407 জন, আর গত অর্থ বছরে 11 মাস ছিল 19,98,447 জন। এক্ষেত্রে যাত্রীর সংখ্যা বেড়েছে 13,040 জন। এই খাতে ভিসা ফি বাবদ বেনাপোল ইমিগ্রেশন ব্যবহারকারীদের কাছ থেকে ভারতীয় দূতাবাস বছরে 120 কোটি টাকার বেশি আয় করে থাকে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন
কিয়ার স্টারমার। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ফল ঘোষণা চলছে। ইতিমধ্যে নিরঙ্কুশ জয় নিশ্চিত করেছে বিরোধী দল লেবার পার্টি। অন্যদিকে নির্বাচনে ভরাডুবি হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টির। যদিও নির্বাচনে কনজারভেটিভদের ঐতিহাসিক জয় হতে চলেছে বলে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল বুথ ফেরত সমীক্ষায়। সবকিছু ঠিক থাকলে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন বামপন্থী লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। শুক্রবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এসব তথ্য জানায়। ফল প্রকাশের পর নিজের আসনে জয় পেয়ে স্টারমার বলেছেন, পরিবর্তনের সূচনা হলো এখান থেকেই, এটি আমাদের জন্য দেওয়া সময়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক পরাজয় মেনে নিয়ে স্টারমারকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। এ জয়ের পর অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস কিয়ার স্টারমারকে ধন্যবাদ জানিয়েছেন। নিজ দেশের লেবার পার্টির নেতৃত্ব দেয়া আলবানিস বলেছেন, তিনি যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছেন। লেবার পার্টির ৩৬২ আসন জয়ী হয়েছেন তিনি, আর কনজারভেটিভ পার্টি ৮৩ আসনে জয় পেয়েছে, আর লিবারেল ডেমোক্রেট পার্টি জয় পেয়েছে ৫১ আসনে। সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোকে অর্ধেকের বেশি অর্থাৎ ২২৬ আসনে জয় পেতে হয়। লেবার পার্টি ইতিমধ্যেই সেই ম্যাজিক ফিগার পার করেছে। আশা করা হচ্ছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে এগিয়ে যা লেবার পার্টি ৪১০ আসনে জয় পাবে, আর কনজারভেটিভ পার্টি জয় পেতে পারে ১৩১ আসনে। বিবিসির পূর্বাভাস মতে লেবার পার্টি ৪১০ আসনে জয় পেতে যাচ্ছে, আর কনজারভেটিভ পার্টি পাবে ১৪৪ আসন।